হাওরে কিন্তু বোরো ধান কাটার যে মহা উৎসব চলছে। সোনালী ফসল কৃষকের দীর্ঘ 3 মাস পরিশ্রমের পর যে সোনালী ফসল, সে সোনালী ফসল গড়ে তোলার জন্য ছোট বড় বয়স্ক বৃদ্ধ সবাই কিন্তু উৎসবে মেতেছে। আমরা কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা এই যে বড় হাওর থেকে আমরা সংযুক্ত আছি, এবং আমরা এই হাওর সকাল থেকে ঘুরে ফিরে যতটুকু দেখলাম যে হাওরে যে প্রত্যেকটা ধানের জমিতেই কিন্তু ধান মানে পাকা হয়ে গেছে, এবং সেই ধানগুলো কাটার জন্য কৃষকরা অপেক্ষমান রয়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে হাওরে কৃষকদের সাথে কথা বলে যতটুকু জানলাম যে হাওরে এই বছর প্রচুর পরিমাণে শ্রমিক সংকট রয়েছে, যার প্রেক্ষিতে দেখা যাচ্ছে তারা এক প্রকার ধান কাটার জন্য প্রায় মেশিং এর উপর নির্ভরশীল হয়ে উঠেছে, এবং সেই মেশিন কিন্তু পর্যাপ্ত পরিমাণে তারা অভিযোগ করছে যে পর্যাপ্ত পরিমাণে হাওরে মেশিন না থাকার কারণে দেখা যাচ্ছে তাদের এই ধানের যে ধানগুলা আরো কাটার আগে কাটতে পারতো সেই ধানগুলো একটু দেরি করে কাটতে হচ্ছে। আমি যদি একজন কৃষকের সাথে কথা বলতে চাই যে চাচা, এই বছর আপনাদের ফলন কেমন হয়েছে? উৎপাদন ফলন 80-90 মন হয়েছে। 1000 টাকা খরচ গেছে, ধানের দর নাই 800 টাকা মন। এরপরে আমরা মিশিংয়ে ধান কাটতে লেগেছে, আমরা গরিবে ধান কাটতাম পারতাছি না। আমরা এবার হইলে আমরা কেবা চলবো। আপনারা কি চাচ্ছেন ধানের দাম? আমরা ধানের দাম 1000 টাকা মন চাই বৈশাখ মাসে। মানে আমরা এই দরে হইলে আমরা গরিবে যে কৃষি করছি এটা আমরা ভরতে যাচ্ছে না, খেতে 1000 টাকা মন ভরতে। যে যেমনটা জানছিল কৃষকরা যে তাদের যে উৎপাদন খরচ, সার, বীজ এবং কীটনাশক যে জিনিসগুলো আছে সেই সব মিলিয়ে কৃষকের ধানের জমিতেই নাকি ধানের মূল্য পড়েছে প্রায় 900 টাকা মন, কিন্তু বাজার মূল্য আমরা যতটুকু শুনেছি পাইকারি বাজার মূল্য মোটা ধান যেটা রয়েছে হাইব্রিড জাতীয় যে ধান সেটা কিন্তু 800 থেকে 850 টাকা মূল্যে বিক্রি হচ্ছে, আর যে চিকন ধান রয়েছে 29 জাতীয় যে ধান সেটা কিন্তু 900 থেকে 950 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। আমি যদি কৃষি অফিস সূত্রে একটু বলতে চাই, এই বছর কিশোরগঞ্জের 3 উপজেলা ইটনা, অষ্টগ্রাম, মিঠামনে প্রায় ৬৭,২২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, এবং ইতিমধ্যে প্রায় 40% ধান কিন্তু কর্তন করা হয়ে গেছে, এবং কৃষকদের যে বিষয় সে বিষয়টা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। আমি যদি আরেকজন কৃষকের সাথে একটু কথা বলতে চাই যে এখানে আছেন, ওনারা ধান আপনাদের ধান কেমন কেটেছেন আর কতদিন লাগবে? ধান আর বড় 1 সপ্তাহ লাগতে পারে। 1 সপ্তাহ বৃষ্টি যদি না হয় তাহলে আরো বেশি লাগতে পারে, বৃষ্টি হইলে 1 সপ্তাহ শেষ হইবে। তবে ফসলের অনুযায়ী ধানের দাম কম, মানে খরচ বেশি। 1200 টাকা মন এই সারের দাম, 1200 টাকা খরচা করে কোনো কিছু ফসল পাওয়া যাইতেছে না। ধানের দাম কম 850 টাকা, আর চিকন হয়েছে 950 টাকা, মানে ফসলের অনুযায়ী খরচা বেশি। এখন আপনারা কি চাচ্ছেন? মানে সারের দাম কমাই দিতে হইব, ধানের দাম বাড়তে দিতে হইব, মানে ধানের দাম কম। যে যেমনটা জানিয়েছিল আমরাও যদি একটু সংযুক্ত করতে চাই যে হাওড় অঞ্চলে যে পরিমাণ ধান উৎপাদন হয় সে ধান কিন্তু সারা দেশের চাহিদা মেটায়। যদি কৃষকদের যে দাবি সেই দাবি অনুযায়ী যদি ধানের মূল্য এত কম থাকে তাহলে কিন্তু মানে তারা কৃষকরা লাভবান হবে না। যদি কৃষক লাভবান না হয় তাহলে কিন্তু এই যে ধানের উৎপাদন যে বিষয় সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আমি যদি আরেকটু বলতে চাই, আমাদের আবহাওয়া কৃষি অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছে যে এই হাওড় অঞ্চলে কিন্তু আগামী কয়েকদিন গুড়গুড়ি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এবং সেটা বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা না থাকলেও বৃষ্টি হবে, এবং তুলনামূলক কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যে কালবৈশাখী যে জ্বর, সে কালবৈশাখী জ্বরের বিষয়টা কিন্তু কৃষকরা আমাদেরকে জানিয়েছে, যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কালবৈশাখী জ্বরের যে বিষয় সে বিষয়টা কিন্তু রয়েছে। সব মিলিয়ে যে হাওরের এখন বর্তমান পরিস্থিতিটা কি, আমি একজন কৃষকের সাথে একটু কথা বলবো। এখন পরিস্থিতি যদি রৌদ্র উঠে তাহলে মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ ধান শুকাই নিতে পারবো, বাড়িতে কাইটা যদি নিতে পারি তাহলে আমরা শুকাইতে পারবো, শুকাইলে আমরা ধানটা নিয়ে গুলা তুলতে পারবো। আর যদি এরকম বৃষ্টি থাকে তাহলে আমরা তাহলে তোলাটা সম্ভব না। আর এখন বর্তমানে ধানের দর যেরকম, আমরা তো 1400 টাকা মন সার কিনছি, 1400 টাকা বস্তা সার কিনছি, এরপর পানি দিছি, বীজ দিছি, বীজের উপকারের কারণ যদি বীজ না দিই তো ধান হয় না। আর বর্তমানে মনে করেন আপনার ধানের দর নাই, আমরা ক্ষেতের মধ্যে জমির মধ্যে পড়ে গেছে 900-950 টাকা মন, এখন ধানের দর হয়েছে 850 টাকা মন। তাহলে যদি এইভাবে যদি আমরা ধান ফলাই যদি আমরা বিক্রি না করতে পারি তাহলে আমাদের কৃষক কিন্তু বাঁচবে না। কৃষক যদি না বাঁচবে তো জমিনও করতে পারবে না, তো জমিন যদি না করতে পারে তো আমাদের ধান মারণের
সম্ভাবনা নাই। জি, যেমনটা জানিয়েছিল কৃষকরা যে তাদের যে ন্যায্য মূল্য দাবি যেটা রয়েছে সেটা জানিয়ে দেয়। আমি আরেকটু যদি জানিয়ে রাখতে চাই, বর্তমান নতুন সরকার কিন্তু গত বছর যে মানে তারা যে ধান সংগ্রহ করতো কৃষকদের কাছ থেকে যে 1200 টাকা মণ, তারা কিন্তু এই বছর এটার মূল্য বাড়িয়েছে এবং 1440 টাকা মণে কিন্তু তারা ধান সংগ্রহ করবে। আমি যদি আরেকটু বলতে চাই, পানির যে বিষয়টা রয়েছে, নদী নালাগুলো আমরা দেখেছি পানির তেমন কোনো প্রভাব আমরা দেখছি না, পানি এখনো যথেষ্ট নিয়ন্ত্রণে আছে এবং বেড়িবাঁধগুলো, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধগুলো যথাযথভাবে হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। তো কৃষকদের যে দাবি বা কৃষকদের যে ধারণা, আগামী আর 7 থেকে 10 দিন যদি আবহাওয়া নিয়ন্ত্রণে থাকে বা আবহাওয়া যদি স্বাভাবিক থাকে, এরকম ভালো আবহাওয়া থাকলে তারা তাদের ফসল, সোনালী ফসল যথাযথভাবে গড়ে তুলতে পারবে বলে তারা আশা করেছে। তো কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা থেকে ছিল আমার কাছে এইরকম সর্বশেষ তথ্য। ধন্যবাদ।